এতদিন আমার মনের মধ্যে কিছুটা ডাউট ছিল, কিছুটা শঙ্কা ছিল, আমি কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে তো, বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারবে তো। পুরোপুরি নিশ্চিত ছিলাম না, কিন্তু আজকে আমি আপনাদেরকে জোর গলায় বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি 2026-এ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কেউ আটকাতে পারবে না বিজেপিকে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবির কেউ আটকাতে পারবে না। বিজেপিও যদি মনে করে আমরা ক্ষমতায় আসবো না, তারপরেও বাংলার মানুষ বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসবে জোর করে। এত বড় কথা আমি কেন বলছি, তার কারণ আইপ্যাক হাত তুলে দিয়েছে। আইবি, পশ্চিমবঙ্গ পুলিশের যে গোয়েন্দা বিভাগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছে তৃণমূলের অবস্থা শুধু খারাপ নয়, খুবই খারাপ। তৃণমূল শুধু হারবে না, খুবই বাজেভাবে হারবে। এই লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়ানোর পরে, 1500 টাকা করার পরেও, বেকার ভাতা 1500 টাকা দেওয়ার পরেও তৃণমূল কিন্তু হারবে। এটা আইবি রিপোর্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আইপ্যাক হাত তুলে নিয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশনকে এই রাজ্যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করাতে হবে, ভোটটা সুষ্ঠুভাবে করাতে হবে। মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যাতে বুথে গিয়ে নিজেদের ভোটটা নিজেরাই দিতে পারে, সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশনকে করতে হবে। এতটুকু যদি নির্বাচন কমিশন করতে পারে তাহলে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, নির্বাচন কমিশনকে শুধুমাত্র নির্বাচনটা সুষ্ঠুভাবে করাতে হবে, যেটা আজ পর্যন্ত এই রাজ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কোনোদিনও করাতে পারেনি। কিন্তু এইবার নির্বাচন কমিশনকে এই কাজটা করাতে হবে যেভাবেই হোক। বুথের ভেতরে যদি প্রয়োজন পড়ে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, বুথের বাইরে 3-4 জন করে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, বুথের 100 মিটার 200 মিটারের মধ্যে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে দরকার হলে ভোটারদেরকে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসতে হবে, মানুষকে ভোট দেওয়ার সুযোগটা করে দিতে হবে। তাহলেই তৃণমূলের বিসর্জন নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জেনে গেছে। সেই কারণেই আজকে পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিজেপির র্যালিতে যাতে লোক না যেতে পারে। বিজেপির বাইক র্যালি হলে বাইক র্যালি আটকে দাও, বিজেপির কোথাও জনসভা হচ্ছে তাহলে বাসগুলো আটকে দাও, যে বাসগুলোতে বিজেপির কার্যকর্তারা, কর্মীরা যাচ্ছে সেই বাসগুলো আটকে দিতে হবে। সেই বাসগুলো যাতে সেই জনসভায় পৌঁছতে না পারে, তারপরে ওই ছবি তুলে, ফাঁকা চেয়ারের ছবি তুলে, ফাঁকা মাঠের ছবি তুলে, সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে পোস্ট করে বলবেন, দেখুন বিজেপির জনসভায় লোক হচ্ছে না। তারপরেও বিজেপিকে আটকাতে পারবে না, তার কারণ সাধারণ মানুষ সবই দেখছে কি হচ্ছে না হচ্ছে পশ্চিমবঙ্গে, কিভাবে পুলিশ গিয়ে বিজেপির র্যালি আটকে দিচ্ছে। অনুমতি নেই, কোনো অনুমতি নেই, বিজেপি র্যালি করতে পারবে না। তৃণমূল যখন খুশি, যেখানে খুশি র্যালি করতে পারবে, যেখানে খুশি ধর্নায় বসতে পারবে, যেখানে খুশি মিছিল করতে পারবে। আপনারা এই ভিডিওটা আগে দেখুন। পানিহাটির বিজেপির বাইক র্যালি একটু দেখো, প্রায় 200-300 বাইক দেখতে পাচ্ছেন, 200-300 বাইক। আর আমার পিছনে দেখুন, গুটি কয়েক মমতা ব্যানার্জির 4টা পুলিশ এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আটকানোর জন্য। এই যে এত মানুষ ভারতীয় জনতা পার্টির হয়ে রাস্তায় নেমেছে পরিবর্তনের ডাকে, আর এরা বাড়ি থেকে নিজের বাবা মা, নিজের ছেলে মেয়ের কাছে মুখটা কি করে দেখাবে, মুখটা কি করে দেখাবে? মন্ডল সভাপতি আছে, ঠিক আছে, মন্ডল সভাপতি আছে, এই দেখুন মন্ডল সভাপতি। আপনি কি বলবেন? বিজেপি শান্তিপূর্ণ মিছিল, শুধু তৃণমূল ভয় পাচ্ছে না, পুলিশও ভয় পাচ্ছে। বিজেপির ছেলেরা রাস্তায় রয়েছে, এবার পরিবর্তন আসন্ন। তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলবো। আর যারা সরকারি অফিসার আছে, যারা ন্যায় সরকারি চাকরি করবে, যুব মোর্চার সভাপতি বলো, যুবদের মিছিল, এত যুব শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম, মমতা ব্যানার্জির চটিচারা পুলিশ আমাদের দেখে ভয় আটকে দিয়েছে, কারণ ওরা জানে 26-এ তৃণমূলের সরকার বিদায় নিচ্ছে। আমরা শান্তিপূর্ণ আছি, চাইলে 5 মিনিট লাগবে না এই পুলিশকে উৎখাত করতে, কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করছি। আমরা 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিটের মধ্যে রাস্তাটা ছাড়লে যুব মোর্চা কি করতে পারে দেখিয়ে দেবো। দেখুন, আমরা একটাই কথা বলতে চাই, বিজেপি ভাষণ দিতে চায় না, বিজেপি নারাও লাগাতে চায় না যে পুলিশ তুমি উঠি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা লাগানো। এমন পুলিশ দেখতে চাই না যার বিরুদ্ধে নারা লাগে পুলিশ তুমি উঠি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আর বিজেপির সরকার হলে কোনো বিরোধী দল এই কথা বলতে পারবে না যে পুলিশ তুমি উর্দি ছাড়ো,
বিজেপির ঝান্ডা ধরো, তখন মানুষের জন্য পুলিশ কাজ করবে। এই আজকে যে পুলিশ চটিচাটা 2026-এ সরকার চেঞ্জের পর তারা মানুষের কাজ করবে। এই কাজটা করছে পুলিশ প্রশাসন, তৃণমূলের হারমাদ্রা না, তৃণমূলের গুন্ডারা না। তৃণমূলের গুন্ডারা আপনারা এতদিন দেখতেন যে বিজেপির বাইক র্যালি আটকে দিত, বিজেপির যে জনসভায় বাসগুলো যেত, ট্রাকগুলো যেত, সেগুলোর উপরে হামলা চালাতো। এখন অফিসিয়ালি এই কাজটার দায়িত্ব পেয়েছে পুলিশ প্রশাসন। এই কাজটা করতে হচ্ছে পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পুলিশকে ওপেন নির্দেশ দিয়েছে, যেভাবেই হোক বিজেপির পরিবর্তন যাত্রায় যাতে লোক না হয়। যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের বাইক আটকে দাও। বাইকে যদি বিজেপির ঝান্ডা থাকে, গাড়িতে যদি বিজেপির ঝান্ডা থাকে, তাহলে সেই বাইক ওই পরিবর্তন যাত্রায় যেতে পারবে না। ওই বাইক আটকে দিতে হবে। প্রতিটি থানাকে এই নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরে ছবি তুলে সেই জনসভার ফাঁকা পরিবর্তন যাত্রার সব জায়গায় তো আটকাতে পারছে না গায়ের জোরে, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে আটকাতে সফল হচ্ছে পুলিশ প্রশাসন, সেই ফাঁকা জনসভার ছবি তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে বিজেপির জনসভায় লোক হচ্ছে না, বিজেপির র্যালিতে লোক হচ্ছে না। এদিকে পুলিশ প্রশাসন বিজেপির বাইক র্যালি আটকে দিচ্ছে, বিজেপির বাস আটকে দিচ্ছে। নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। এইবার যদি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট করাতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, পরিষ্কার কথা। আর নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে ভোটটা করাতে পারে, তাহলে বিজেপিকে আটকানোর ক্ষমতা কারো নেই, বিজেপিরও নেই। বিজেপি নেতারা যদি মনে করে আজকে থেকে আমরা কোনো প্রচার করব না, আজকে থেকে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, আমরা কোনো কথা বলবো না, তারপরেও মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে। বিজেপি ক্ষমতায় আসবে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, যদি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বুথে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারে। নির্বাচন কমিশন যদি সেই ব্যবস্থা করে দিতে পারে, তাহলেই বিজেপি ক্ষমতায় আসবে, মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। বিজেপি চাক বা না চাক, যারা বলছেন সেটিং রয়েছে, আমি যদি আপনাদের কথা বিশ্বাসও করে নিই, হাজার সেটিং থাকা সত্ত্বেও বিজেপিকে আটকাতে পারবে না কেউ। মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, মানুষ ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসাবে। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ এই তোলাবাজি দুর্নীতি থেকে মুক্তি চাইছে। নির্বাচন কমিশনকে শুধুমাত্র নির্বাচনটা সঠিকভাবে করাতে হবে, এটাই বলতে চাই। এই পুলিশ প্রশাসনের অধীনে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, তাহলে ভোট সুষ্ঠুভাবে হবে না। জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসেছেন, দেখুন আপনি কি চলছে পশ্চিমবঙ্গে, একটু খবর দেখুন, বাংলা মিডিয়া চ্যানেলগুলো দেখুন, খুব ভালো হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।